যদি তোমার সামনে এমন একটা সুযোগ আসে যেখানে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব, কিন্তু তার বিনিময়ে তোমাকে তোমার নীতি বিক্রি করতে হয়, তুমি কি সেই সুযোগ নেবে? এই গল্পটা সুমনের। সুমন আমাদের সবার মতোই স্বপ্ন দেখত একটা ভালো জীবনের। নিজের একটা ছোট কনসালটেন্সি ব্যবসা করার স্বপ্ন ছিল তার, কিন্তু টাকার অভাবে স্বপ্নটা বারবার পিছিয়ে যাচ্ছিল। দিনের পর দিন সে খেটে যাচ্ছিল, কিন্তু সংসারের অভাব মেটাতেই সব ফুরিয়ে যেত। একদিন এলো সেই সোনার সুযোগ। তার এক প্রভাবশালী ক্লায়েন্ট অমিত একটা বড় প্রজেক্টের প্রস্তাব দিল। এত টাকার প্রজেক্ট যেটা পেলেই সুমন সব ঋণ শোধ করে দিতে পারত। কিন্তু একটা শর্ত ছিল। অমিত বলল, কিছু বিল আর নথিতে অল্প কিছু হিসেবের গরমিল দেখাতে হবে, কিছু সই, কিছু তারিখের হেরফের। কেউ ক্ষতি পাবে না, বরং আমরা দুজনেই লাভবান হব। সুমন একদম চুপ। তার সামনে এখন দুটো রাস্তা। একটা এই সুযোগ নিয়ে রাতারাতি বড়লোক হওয়া, আর একটা এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া, নিজের নীতি ধরে রেখে শূন্য হাতে থাকা। অমিত হেসে বলল, আরে সুমন, তুমি এখনো নীতির কথা ভাবছ? এই যুগে সবাই করে, টাকা থাকলে সব হয়। সুমন বাড়ি ফিরে এলো। চোখের সামনে ভেসে উঠল সন্তানের ভালো স্কুল, মায়ের চিকিৎসা আর নিজের ক্লান্ত মুখটা। টেবিলের ওপর রাখা পুরনো আয়নাটার দিকে তাকিয়ে সে ভাবল, যদি এই সুযোগ নিই, তাহলে কাল সকালে আয়নায় আমি কাকে দেখব? একজন অসৎ মানুষকে, নাকি নীতিবান গরিবকে? পরের 7 দিন সে এক মুহূর্তেও শান্তি পেল না। তৃতীয় দিনে খেয়াল করল আয়নাটা নেই। হয়তো তার স্ত্রী সরিয়ে রেখেছে, কিন্তু সেটাই যেন এক প্রতীক হয়ে গেল। সে ভাবল, আয়না তো আবার কেনা যায়, কিন্তু ভেতরের মানুষটা একবার ভেঙে গেলে তাকে আর জোড়া লাগানো যায় না। 7ম দিনের সুমন সিদ্ধান্ত নিল। সে অমিতের অফিসে গেল। অমিত হেসে বলল, আমি জানতাম তুমি আসবে, তোমার অংশ প্রস্তুত? সুমন ধীরে বলল, স্যার, আমি এই প্রজেক্টে কাজ করতে পারবো না। অমিত রেগে উঠল, তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করছো, সব স্বপ্ন ফেলে দিচ্ছ। সুমন মাথা নিচু করে বলল, স্যার, আমি হয়তো টাকা হারাচ্ছি, কিন্তু নিজের মূল্যবোধ নয়। সুমন অফিস থেকে বেরিয়ে এলো। তার পকেটে কোনো বাড়তি টাকা নেই, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। মনে হলো আমি সঠিক। ঠিক তখনই ফোন বেজে উঠল। এক পুরনো বন্ধু বলল, শুনেছিস, অমিতকে পুলিশ ধরেছে, বড় একটা জালিয়াতির মামলায় ভেসে গেছে। এইটাই গল্পের প্রথম টুইস্ট। অমিত সুমনকে পরীক্ষা করছিল না, সে নিজেই শেষ চেষ্টা করছিল বাঁচার। যদি সুমন রাজি হতো, তাহলে আজ অমিতের জায়গায় তাকেই গ্রেপ্তার করা হতো। সুমন বুঝল, তার সততাই ছিল তার সবচেয়ে বড় সুরক্ষা। যে নীতিকে সে বিক্রি করতে রাজি হয়নি, সেই নীতি তাকে রক্ষা করেছে। কয়েক মাস পর সুমন তার ছোট ব্যবসা শুরু করল। তার সততার খবর বাজারে ছড়িয়ে গেল। ধীরে ধীরে ছোট কাজগুলোই বড় রূপ নিল। একদিন তার এক পুরনো ক্লায়েন্ট এলেন। বললেন, তোমার সততা আমাদের মুগ্ধ করেছে, আমরা চাই তুমি একটা সরকারি প্রজেক্টে কাজ করো। এই প্রজেক্টটা অমিতের প্রস্তাবের চেয়েও বড়, আর সবচেয়ে ভুন্দর ব্যাপার, এটা ছিল সম্পূর্ণ সৎ উপায়ে অর্জিত। সুমন সফল হলো, সে ধনীও হলো, কিন্তু তার সাফল্যের আসল রহস্য, সে নিজের ভেতরের আয়নাটাকে ভাঙতে দেয়নি। বন্ধুরা, সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে নিজের নীতি ধরে রেখে মাথা উঁচু করে জেতা। টাকা ক্ষণস্থায়ী আলো, আর নীতি চিরন্তন সূর্য। যদি তোমার নীতি ঠিক থাকে, তাহলে সেই সূর্য তোমার জীবন আলোকিত রাখবেই। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, যদি তোমার জীবনে এমন সুযোগ আসে যা তোমার নীতির বিরুদ্ধে যায়, তুমি কি নেবে সেটা? নাকি অপেক্ষা করবে সেই দ্বিতীয় টুইস্টের, যেখানে তোমার নীতি তোমাকে রক্ষা করবে? কারণ সফল হওয়ার হাজার রাস্তা থাকতে পারে, কিন্তু শান্তি আর আত্মবিশ্বাসের রাস্তা একটাই, সততা। নিজেকে জিজ্ঞেস করো, তোমার ভেতরের আয়নাটা কি এখনো অক্ষত আছে? আজই প্রতিজ্ঞা করো, নীতি নয়, সমস্যাকে বিক্রি করব।